হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাই যখন ভিউজ আপ করছে তখন আর বেচুর দোষ কিসের, তাই না? নিজে একবার ট্রাই তো করবেই। আমি ভাবছিলাম কবে করবো, সেই বইয়ের নাম নিয়ে চাটতেই হবে, উপায় নেই, কারণ ভিউজ তো ওখানেই আটকে আছে। কারণ এখন নিজেকে দেখালেও ভিউজ হয় না, ছেলেকে দেখালেও ভিউজ হয় না, ওই 7, 11, 14 আটকে রয়েছে। যে ভিউজ আর কি ওই ছিটে ফোটা এসে পৌঁছোয়, তাই দিয়েই সন্তুষ্ট থাকতে হয়। বাড়ির চাল, বাড়ির ডাল, বাড়ির তেল, এইগুলো খেয়েই দিন কাটাতে হবে, কিছু করার নেই। তো তবু শেষ সময়ে একবার তো মনে হলো ক্লিকবেট খেলি, একটা কিছু বলি যাতে কিনা আমার ভিউজটা আপ হয়। কিন্তু ভিউজের জায়গায়, কারণ আমি যখন ভিডিও করতে বসছি আমি একবার ভিউজটা চেক করে নিয়েছি, একদম না। কোর্টের নাম করা সত্ত্বেও ভিউজ 11-র উপর উঠলো না। দেখা যাক আগামীকাল বা 24 ঘন্টা পরে কী হাল হয়। অনেকদিন ধরেই চলছিল সারাদিনের রোজ নামচা, দুটো ভাগ করে দুটো চ্যানেলে ভিডিও আকারে দেওয়া, তাতে যদি ভিউজটা আপ হয়। যাই হোক, সে তাতেও ওই থোরবড়ি খাড়াবড়ি তোর টোটাল ভিউজ 20 বেরোচ্ছে না। চেষ্টা করছে, কিন্তু চেষ্টার সুফল মিলছে না। তো সেক্ষেত্রে তো নিন্দা মন্দর শেষ নেই। বউ গেছে যা, ওই কেস সংক্রান্ত ব্যাপার যা, তবু লোকের দোষ ত্রুটি ধরা যেন শেষ হচ্ছে না। অর্থাৎ বাড়িতে কাজ করছে সেটাও লোকের চোখে পড়ছে না। সেখানেও লোক বলছে বৃদ্ধ মা বৃদ্ধ বাবা কত কাটবে, তুমি একটা মাঝবয়সী ছেলে হয়ে শুধু ক্যামেরা হাতে ঘুরে বেড়াও, তোমার কি কোনো কাজ নেই? মা অত বড় বাড়ির পুরো উঠোনটা ঝাড় দেয় আর তুমি বসে বসে সেগুলোকে ক্যামেরা করো। কোনো সময় মনে হলো গুটিকত পাতা নিয়ে এসে আগুন ধরিয়ে দিলে, ব্যাস। মার কাজ দেখানোই যেন ইনকামের জন্য, যেন বাড়িতে মা নয় কাজের লোক পুষছে। কারণ মা হলে তো মার উপর দরদ থাকতো, মা কাজ করছে সেটা অব্যাহতি দেওয়ার জন্য একটা কাজের লোক রাখতো। কিন্তু ছেলে মায়ের সুযোগ্য পুত্র বলে কথা, অর্থাৎ পয়সা বাঁচাচ্ছে। কারণ মাও পয়সা বাঁচানোর প্রবণতা রাখে, ছেলেও রাখছে, অসুবিধা কী আছে? বংশ পরম্পরায় পয়সা রাখতে তো হবে, নাহলে একটা সময় যে কাঙালপনা ছিল সেটা বরাবর থেকে যাবে, অর্থাৎ ফুটানি করা যাবে না। তো সেই ফুটানি করার জন্যই বাবা মা কৃচ্ছ সাধন করছে। তাতে কোনো অসুবিধা হলেও কিছু করার নেই, কারণ আমরা গ্রামে থাকি, আমরা গ্রামের মানুষ। পরিশ্রম আমাদের রক্তে, আর অলসতা আমাদের মস্তিষ্কে। বেচুকে দেখলে মনে হয়। যাই হোক, লোক যতই বলুক চামড়া মোটা হয়ে গেছে, যতই লোক বলুক টিনা কোনো কথা শোনে না, টিনা কারোর কথায় পাত্তা দেয় না, টিনা যেটা মনে করে সেটাই করে। আচ্ছা, যারা বলে তারা নিজেরা একবার চিন্তা করে দেখুক তো, বেচু কারোর কথা শোনে? বেচু কারোর কথা মতো চলে? বেচু যেটা নিজে মনে ঠিক করে সেটা না করে অন্যের কথা মতো করার চেষ্টা করে? তোমাদের মনে হয়? একদম নয়। যখন যার পায়ে তেল মাখাতে হবে, বেচু তখন তার পায়ে তেল মাখায়, কারণ ও জানে এখানে সিম্প্যাথি কার্ড খেললে একটু হলেও কিছু তো পাওয়া যায়। আগে আর একটু বেশি কার্ড মাখাতো, কারণ সেখান থেকে অনেক কিছু পাওনা টাওনা ছিল আর কি, আস্ত টাস্ত। তো এখন তো সেসব বন্ধ হয়ে গেছে, কাজে এখন আর অত তেল মাখায় না। একটু খেয়াল করে দেখবে যে তোমরা এটা বলছো করছি, তোমরা এটা বললে করবো, এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু কোনো ভিউয়ার্স যদি বলতে আসে যে তুমি কেন ছেলেকে স্কুলে দিয়ে আসো না, তোমার মা কেন দিয়ে আসে, হ্যাঁ, তখন কিন্তু সে বলতে বসবে বা বলছে মা ওখানে গেলে মা ওখানে বসে থাকতে পারে মহিলাদের মধ্যে, আমি সেখানে গিয়ে কী করবো, আমি তো পুরুষ মানুষ, মহিলাদের মধ্যে বসে তো আমি আড্ডা মারতে পারি না। আর আমি জানি মা ওখানে গেলে একটু বিশ্রাম পায়, তাই মাকে পাঠাই। দেখো, উত্তর কিন্তু রেডি। এমন নয় যে মা যে সময়টুকু বাড়িতে থাকে না সেই সময়টুকুর কাজ ওই বেচু করে রাখে। মা ওইটুকু বিশ্রাম করার জন্য তাকে বাড়ি এসে হাড় ভাঙা খাটুনি করতে হয়। হ্যাঁ, তারপরে সন্ধেবেলার পর থেকে সে শুয়ে বসে ঘুমিয়ে কাটায়, সেটা হতে পারে, কিন্তু সেটাও কালে ভদ্রে। কারণ ওই যে মাঝে মাঝে এই কম্পিটিশান, ওই সন্ধেবেলার জল খাবার ভিডিওর দৌলতে করতে হয়। তোমরা ভেবো না ওরা নিজেরা খাওয়ার জন্য করে, এটা কিন্তু লোক দেখানো ব্যাপার পুরোটাই। তার জন্যই কিন্তু এই রকম একটা মানে নিয়মের মধ্যে খাওয়া, একটা নতুন কিছু করছি, আমি অনেক কিছু রান্না করতে জানি, তোমাদের নতুন কিছু করে দেখাবার ইচ্ছা রাখি, এগুলো কিন্তু অনলি ফর লোক দেখানো। আশা করি বুঝেছো। তো ব্লগিং নিয়ে আমার এটুকুই বলার ছিল, কিন্তু আসল প্রসঙ্গে এখন আসবো। সেটা হচ্ছে কোর্টে যাওয়া। আচ্ছা, তোমরাই বলো, যে মানুষটা কোর্টে যাচ্ছে একটা টেনশন থাকে তো তার নিশ্চয়ই, কারণ কোর্টে কী হবে বা কী হতে পারে তাই নিয়ে কিন্তু একটা অ্যাংজাইটি থাকে। তো সে কি তখন সেই অ্যাংজাইটিতে ভুগবে, না ব্যাগে করে গামছা শর্ট প্যান্ট বয়ে নিয়ে যাবে যে ফেরার সময় গঙ্গা স্নান করবো বলে? তোমরা একটু খেয়াল করে দেখবে ভিডিওর পর, মানে সেকেন্ড ভিডিওতে বেচু যখন পুরো ব্যাপারটা বলছে যে কোর্টে গেছিলো, কী হয়েছে, তারপরে গঙ্গা স্নান করলো ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু বলেছে যে গঙ্গা স্নান করবো ভেবেই গেছিলাম, তাই তো জিনিসপত্রগুলো নিয়ে গেছিলো, বিশেষ করে গামছা। তো তাহলে কি বেচু জানতো যে কোর্টে কী রেজাল্টটা হবে? একদম। দ্বিতীয়, বেচু বলল, নিজের মুখে বলল যে তার সঙ্গে সে বন্ধুকে নিয়ে যাচ্ছে, অথচ যাওয়ার সময় আমরা তার বাইকে কোনো বন্ধুকে দেখতে পেলাম না বা তার অস্তিত্বও টের পেলাম না, কিন্তু কোর্ট চত্বর থেকে তার অস্তিত্বটা বুঝতে পারলাম, মানে দেখালো আর কি বেচু, না দেখলে জানবো কী করে।
তো সেখান থেকে বুঝতে পারলাম তা সেই বন্ধু কি বেচুর খাতিরে নিজের বাইকের তেল পুড়িয়ে আলাদা বাইকে গেছিলো, নাকি বেচুর পিছনে বসে গেছিলো, সেটা আমাদের কাছে ক্লিয়ার হলো না। যাই হোক, সে বন্ধুকে নিয়ে গঙ্গা স্নান করেছে, এটা তো ক্লিয়ার, কারণ ক্যামেরা ধরেছিল বন্ধু ভাই, এবং সেই বন্ধুটাকে দেখিয়ে দিয়েছে, না হলে আবার আমাদের এচুকে কল্পনায় আনতে হতো। যাই হোক, কোর্টে গেছিলো বেচু, এটা শিওর, কারণ কোর্ট চত্বর দেখেছে। এখন কোর্টে কাজে গেছিলো, না ঘুরতে গেছিলো, না গঙ্গা স্নান করার আগে কোর্ট দর্শন করতে গেছিলো, সেটা একমাত্র ঈশ্বর জানেন। কারণ বেচুর কথা মতো জানতে পারলাম যে ছেলের সংক্রান্ত, মানে যদ্দূর আমি বুঝলাম, ছেলেকে দাবি করা যাতে না যেতে পারে, বা ছেলের ব্যাপারে কোনো এমন কোনো কেসের এগেনস্টে বেচুর তরফ থেকে এমন কোনো কেস করা হয়েছে, হ্যাঁ, যেটার জন্য বেচু কোর্টে গেছিল। তাহলে এখানে আমার প্রশ্ন, ছেলের কে নিয়ে কী এমন করা হয়েছে যেটার জন্য বেচুকে ছেলের মানে সেই কেসের এগেনস্টে কেস করতে হলো? আমি কেস নিয়ে কিছু বলছি না, আমি জাস্ট বেচুর কথাগুলো রিপিট করে তোমাদের সঙ্গে আলোচনা করছি। কারণ সবাই তো বলে টিনা কিছু করেনি, টিনা ছেলের জন্য কিছু করেইনি, টিনা ছেলেকে নিতে চায় না, টিনা ছেলেকে দেখতে চায় না, টিনা ছেলেকে ভালোই বাসে না। তাহলে কী এমন টিনা করেছে যে তার বিপরীতে বেচুকে কোনো কিছু করতে হলো? দেখো, এরা নিজেরাই বলে দেবে, আমাদের বলতে হবে না। কাজেই যা ঘটবে, যা হবে, তার সত্যতা যেটা সত্যি সেটা অবশ্যই প্রকাশ পাবে। পাচ্ছে তো, ওদের মুখ দিয়েই পাচ্ছে। টিনাও বলছে না, টিনার তরফের কেউ বা লিগ্যাল লোকজন তারাও বলছে না, আমরা বলছি, কারণ আমরা ব্যাপারটা বুঝতে পারছি, তাই বলছি। হ্যাঁ, কোনো তোড়ফাড় করে, জোর দেখিয়ে, গায়ের জোর, এসব বলার প্রয়োজন নেই। যেটা হবে সেটা সারা দুনিয়ার লোক দেখবে, এমন নয় ঘরের কোণে হবে, তাই না? আর যেটা লোকে না করছে সেটা ভগবানের কৃপায় ওরা নিজেরাই নিজের মুখ দিয়ে বলে দিচ্ছে। যেমন বেচু বলছে, তেমনি বেচুর তরফে লিগাল টিমের হেডও বলছে তো বেচুর চেষ্টা চরিত্র কিন্তু চলছে, যেটা বেচু নিজেও জানে, বেচুর তরফের লোকজনও জানে, কিন্তু কোনোভাবেই তারা কোনো কিছু করতে পারছে না। মানে ওরা যেটা করতে চাইছে সেটা বেচু ভালো করে জানে, যেটা বেচু বলেছে তার চাই না, সেটা করার জন্য বেচু পুরো দমে চেষ্টা চালিয়েই যাচ্ছে, যেটা কিনা বেচু এখন বলছে না। অথচ যখন বেচুর চেষ্টার ফলাফল কেউ দেখাবে, তখন আবার বেচু বলতে বসবে অমুক তমুক তমুক, মানে ভিউজ, ভাই ভিউজ, মানে তোমার কি বলে, ইনস্টলমেন্টে ভিউজ বাড়ানো, এইটার প্রচেষ্টা বেচুর তরফ থেকে বরাবরই হচ্ছে এবং হবে। কিন্তু আমার মনে হয় না টিনার তরফ থেকে সেরমভাবে আর কোনো তোমার ইন্টারেস্ট দেখানো হবে। এবার বেচু মাথা কুটুক, আমার মতে বেচুরই মাথা কোটা উচিত এবং হন্যে হয়ে পড়া উচিত, এবং এমন একটা দিন আসা উচিত যাতে বেচু এই ওয়াইটি অনলাইন প্ল্যাটফর্মে এসে নিজে বলতে বাধ্য হয়, ভাই আমায় ডিভোর্স দাও, না হলে আমি ডিভোর্স চেয়ে পাচ্ছি না, এরকম কথা বেচু নিজে মুখে স্বীকার করুক। ততক্ষণ অবধি টিনার কিচ্ছু করা উচিত নয়। আর বেচুদের তরফ থেকে ডিভোর্স চাওয়ার কি আছে? ওদের হাতে তো সমস্ত প্রমাণ রয়েছে, প্রুফ রয়েছে, ফোকলা রয়েছে, তারা তো ইজিলি চুটকিতে ডিভোর্স পেয়ে যাবে। এত প্রচেষ্টা প্রয়াস চালানো হচ্ছে কেন? যে কোনোভাবে কাউকে টানা ডাকা হচ্ছে কেন? নিজেরা শান্তিতে থাকুক না, যেরম আছে থাকুক না, অসুবিধা কি আছে? বেচু তো আজকে বলেই দিল ছেলে আমার কাছেই থাকবে ভগবানের কৃপায়, তাহলে পুরোটাই তো নিশ্চিন্তে থাকা উচিত। বউ নেই, বউয়ের নাম করে ভিউজ কামিয়েছি, পয়সা আমার হাতে, ব্যাংকে আছে অ্যাকাউন্ট, টাকা জমছে, ইন্টারেস্টে বাড়ছে, আর ছেলে তো আমার কাছেই থাকবে, আমি বলে দিলাম, তাহলে তো পুরোটাই নিশ্চিন্তি। তাহলে এত টেনশন কিসের, এত পাপই কিসের, যেটা খণ্ডাতে গঙ্গায় ডুব দিতে হয়? আমি তো জানি বাবা, কেউ কিছু মনে করো না, কারণ সবাই বলে গঙ্গা স্নানে পাপ খণ্ডন হয়। তাহলে যারা এত ঘন ঘন গঙ্গা স্নান করে তারা কি বেশি পাপ খণ্ডাতে যায়? জানি না, আমার এটার সম্বন্ধে কোনো ধারণাই নেই, ঠিক আছে? আমি জীবনে একবারই খুব ছোটোবেলায় তারকেশ্বরের গঙ্গায় বাবা জোর করে ডুব দিয়েছিল, তারপর থেকে আমি কোনোদিনই গঙ্গার জলে, মানে আমি তো এমনি নদী পুকুরে নামতেই পারি না, ভয় পাই, সমুদ্র ছাড়া, তাও পাড়ে বসে পা ভিজানো ছাড়া আমি করতে পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, গঙ্গা স্নান যদি পূর্ণ স্নানের মধ্যে ফেলা যায় তো আমার মাথায়, ঠিক আছে, আমি কোনোদিন মানে পারবো না মনে হয়, আমি ভয় পাই, সেই জন্য বললাম। তো যেভাবে মানুষ বলে এটা করলে পাপ খণ্ডন হবে, ওটা হলে আমি পবিত্র হলাম, তো আমি নিজেকে কি অশুদ্ধ মনে করছিলাম? তার মানে বেচু কি অশুদ্ধ ছিল? বেচু এতটাই পাপ করেছিল যে বাড়ি বাড়ি গঙ্গায় গিয়ে ডুব দিতে হয়? কারণ এর আগেও বেচুরা ওই একই গঙ্গায় গিয়ে ফ্যামিলি সহ স্নান করেছিল, তো খেয়াল করে দেখো, আর বেচু নিজেও নিজের ব্লগিংয়ে বলেছে। তাহলে মাঝে মাঝেই গঙ্গায় যেতে হচ্ছে, মাঝে মাঝেই কোর্ট চত্বরে ঘুরতে হচ্ছে, অথচ কাজের কাজ কিছু হচ্ছে না, কারণ আসল কাজে তো পক্কা, যে যেখানে ছিল সে সেখানে আছে। টিনা অবশ্য ভালো আছে, টিনার তরফ থেকে দেখতে পাচ্ছি টিনা ঘুরে বেড়াচ্ছে, এখন মামার বাড়িতে আছে, আগামী দিনে হয়তো ওখানে বিয়ে বাড়ি আছে একটা, মামাতো দাদার বিয়ে দেখিয়েছিল, তো সেইটা নিয়ে খুব ব্যস্ত থাকবে, এখন ভুলে থাকবে অনেক কিছু। আর ভালো, ওর লোকজন আছে পাশে প্রচুর, এটা মানে বিশাল পাওয়া ওর একটা।
এবং দেখো, ও যদি এতটাই খারাপ কিছু করতো বা খারাপ মেয়ে হতো, ওর এত আত্মীয় স্বজন কিন্তু ওদের পাশে থাকতো না, যেটা কিনা বেচুর দেখতে পাওয়া যায় না, জোর করে যায় বেচু। তো আবার ছেলেদের দোষের থেকেও মেয়েদের দোষটা আমাদের সমাজ বেশি করে দেখে, তাই না? সেখানে একটা ছেলেকে যত না দূরে ফেলা হয়, একটা মেয়েকে অনেক বেশি দূরে ঠেলে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে টিনাকে কিন্তু ওর কাছের লোক, নিজের লোকেরা খুবই ভালোবাসে, দেখতে পারি। তো সেক্ষেত্রে বুঝতে পারি এবং বলতে পারো, আন্দাজ করতে পারি যে টিনার জায়গায় ঠিক আছে। আর যারা ওর সম্বন্ধে কুমন্তব্য করে আর কুপ্রচার করে, তাদের প্রকৃতিটা সেরকমই, তারা যেরকম প্রচার করছে, ঠিক আছে? তাহলে নিজের লোকেরা অনেক আগেই টিনাকে দূরে সরিয়ে দিত, সেটা কিন্তু করেনি। আর বেচুর তরফের লোকজন তো দেখা যায় না, খুঁজে পেতে দূরবীন দিয়ে খুঁজতে হয়, কখনো কখনো তারা গিয়ে উপস্থিত হয়, কিন্তু তাদের কাছে দূরের কেউ কোনো দিনও এসে উপস্থিত হয় না। অর্থাৎ তাদের বাড়িতে সবাই অনায়াসে আসতে পারে না, ঠিক আছে? তারা কিন্তু যেতে পারে। তো শুনলাম বেচুর ব্লগিংয়ে তাদের নাকি মামার বাড়ি যাওয়ার বিশেষ প্রয়োজন এসছে, আগামী দিনে নাকি যাবে, ছোটো মামি নাকি ডাকছে। তো কোনো কারণ ছাড়া যাচ্ছে না এমন কিন্তু নয়, এটা জেনে রেখো। বেচুর মায়ের নিশ্চয়ই কোনো কারণ আছে, উইদাউট কজ বেচুর মা কোথাও যায় না বা বেচুর মাকে যেতে দেয় না। কারণ ওদের বাড়ির তো একটা তোমার কী বলবো, নিয়ম আছে না, মেয়েরা বউরা বাপের বাড়িতে বেশি যায় না। সেরকম আমার মনে হয় না বেচুর মাও বেশি বাপের বাড়িতে সেরকমভাবে গেছে। টিনাও যেরকম যেতে পারতো না, মানে বাপের বাড়ি গেলে শ্বশুরবাড়ির লোকের প্রতি টান বোধহয় কমে যায় ওদের কথা মতো। তো দেখা যাক আবার মামার বাড়ির দর্শন হয় নাকি, এবং মামার বাড়ির কোন পরশুরাম দর্শন করে, কাদের বাড়ি গিয়ে উপস্থিত হয়, সেটা দেখা। যাই হোক, সেটা বেচুর কথা। আমরা ব্লগিং যদি দেখি অবশ্যই ফলো করব, কারণ আজকাল বেচুর ব্লগিং আমি একটু কম দেখছি, কারণ ভালো লাগে না দেখতে ওই একই ব্লগিং। আর বেচুর ওই মা বাবাকে খাটানো, যদিও মা বাবার প্রতি যে আমার বিশাল কোনো দুর্বলতা কাজ করছে তা না, ওনারা ওনাদের কর্মফল ভুগছেন। ছেলেকে যেমন শিখিয়েছেন, ছেলে সেরকমই তার শিক্ষার বহর দেখাচ্ছে। এখানে তার ছেলের কোনো দোষ নেই, তাদের শিক্ষার দোষ তারা ভুগছে, ঠিক আছে? আর সেটার জন্য বলবো না, কিন্তু ওই যে সমাজে একটা পজিটিভিটি, এইরকম ফ্যামিলিকে যদি মানুষ ফলো করে, তো যাদের বাড়িতে বা যাদের ফ্যামিলিতে এরকম ছেলে আছে, বড় হচ্ছে, আগামী দিনে তারা সংসারের হাল ধরবে, তারা তো এই ফ্যামিলিকে দেখে সেই শিক্ষা যদি নেয় যে মাকে এরকমভাবেই খাটাতে হয়, বাড়িতে কাজের লোক পেলেও রাখতে নেই, বাবাকে সব কাজে ইউজ করতে হয়, ইত্যাদি ইত্যাদি, আরও যা যা দেখায় বেচু সমস্তই, তাহলে তো সেই ফ্যামিলির দুরবস্থাটা শেষ নেই। তো সেই জন্যই বলছি যে ভালো পরিবার, ভালো ব্লগিং দেখতে গেলে সেই সব ফ্যামিলিকেই বাঁচা উচিত, যারা কিনা সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে একটা শিক্ষা দিতে পারবে। বেচুর কাছে কিন্তু শিক্ষার কিছু নেই। দেখো না, বউ তাড়ানো একটা ছেলে, বাবাকে খাটায়, মাকে খাটায়, 1 নম্বর, নিজে আরাম আয়েশ করে। খাটনি বলতে ভিডিও পাবলিশ, ভিডিও এডিট, ক্যামেরা করা, ভিডিও করা, শ্যুট করা, ইত্যাদি ইত্যাদি। কাজের কথা বললেই বলবে আমার এডিটিংয়ে প্রবলেম হয়ে যাচ্ছে, আমার তোমাদের জন্য পাবলিশ করতে দেরি হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বিশাল মানে ব্লগার না, তার বিশাল ব্লগ, 2টো করে ব্লগ দিতে হচ্ছে, এই না কত। তাও যদি তোমার থাম্বনেল বিশাল হাইফাই হতো, যাই হোক সে বাদ দাও, যে যেরকম পারে সে সেরকম দেয়। টেকনিক্যাল ব্যাপারটা সবাই ভালো জানবে এমন নয়। ক্যামেরার কোয়ালিটি অতীব বাজে, সাউন্ড কোয়ালিটি তো একেবারে জঘন্য। প্রচুর মানুষ কমেন্টস বক্সে এসে লিখে যায় এই বাজে ব্লগারের ভিডিও দেখবো না, এত কষ্ট করে দেখতে হয়, কোনো কথা শোনা যায় না, সাউন্ড কোনো এফেক্ট নেই, ক্যামেরা কোয়ালিটি অতীব জঘন্য, ঝকঝকে এফেক্ট নেই। একটা গ্রামের পরিবেশ কত সুন্দর করে দেখতে হয়। এই যে আমার তুলনায় আনতেই হয়, এই যে পৃথির রন, এদের ভিডিও দেখো, তার থেকেও বেটার বোধহয় আমার লাগে ওই তিথি তুষারের ক্যামেরা কোয়ালিটি, ওদের এডিটিং, ওদের মানে ভিডিও শ্যুটের যে টেকনিকগুলো, কি ঝকঝকে পিকচার। তাহলে সেই সব লোক দেখবে না এই সব ব্লগিং দেখবে? একটা মানুষ ব্লগিং কেন দেখে? রিফ্রেশমেন্টের জন্য, মনটাকে চাঙ্গা করার জন্য, একটু ভালো টাইম কাটাবার জন্য। সেইখানে যদি মানুষ এইরকম বোরিং, এইরকম ম্যারম্যারে, এইরকম কষ্ট করে কানে ঠেকিয়ে ভিডিও শোনা, সবসময় কানে তোমার ইয়ারফোন গুঁজে শোনা, এইভাবে যদি সাউন্ড বাড়িয়ে শোনা, এরকমভাবে শুনতে হয়, মানুষ কতদিন কষ্ট করে শুনবে? শুনবে না কিন্তু। মানুষ কিন্তু ইন্টেলেকচুয়াল বইয়ের থেকেও কমার্শিয়াল সিনেমা দেখতে বেশি ভালোবাসে, অর্থাৎ নাচা গানা, বেশ ঝকঝকে ফিচারিং, কালারফুল ড্রেস, এইগুলো দেখতে ভালোবাসে। যাই হোক, এইসবের জন্যই কিন্তু ভিউজ তোমার ডাউন হচ্ছে ভেবো না, সবটাই যে কন্ট্রোভার্সি। ভিডিওর কোয়ালিটি বাড়াতে হবে, সুন্দর করতে হবে, ঝকঝকে করতে হবে, এবং নিজেকে প্রেজেন্টেবল দেখাতে হবে সবসময়। হ্যাঁ, গ্রামের লোকজনও কিন্তু অনেক নিজেদের মানে কী বলবো, বৈশিষ্ট্য নিয়ে সামনে আসে, সেই জিনিসগুলোও কিন্তু দেখতে ভালো লাগে। এই যে পৃথির অনেক যখন পৃথির বাবার বাড়ি দেখায়, দেখো তো, সেটাও দেখতে কিন্তু ভালো লাগে। এমন কিছু হাইফাই কিন্তু বাড়ি নয়, সেটা কিন্তু দেখতে ভালো লাগে। তাহলে সবটাই হচ্ছে প্রেজেন্টেশন, থিঙ্কিং, এবং তোমার কি বলবো, একটা পজিটিভ বার্তা, যেটা বেচুর মধ্যে একদমই নেই। সবসময় নেগেটিভিটিতে ভরা।
একটা নেগেটিভ ভাইব পাওয়া যায় বেচুর ভিডিওতে। যাই হোক, তোমাদের সামনে পুরো ব্যাপারটা তুলে ধরলাম। আর এই কোর্টের ব্যাপারটা পুরোটাই ফেক, সেটাও আমি তোমাদের বললাম। আমার মনে হয় না কোর্টে কোনো কেস ফেস কিছু হয়েছে, আদৌ কিছু হয়নি। ওটা জাস্ট একটা ক্লিক বেট খেলা হয়েছে, যেহেতু বিভিন্ন চ্যানেলে এখন পারিবারিক ঝগড়া সমস্যা এগুলো দেখিয়ে ভিউজ আর্নিং হচ্ছে। তো বেচু আবার পুরনো পন্থায় এসে আবার পুরনো কাসুন্দি ঘেটে নতুন ভিউজ পাওয়ার আশায় এইটা করতে চেয়েছিল, কিন্তু লাভ হচ্ছে না। আপাতত বেচু প্রসঙ্গ গণ মনে হচ্ছে, মানে এই কন্ট্রোভার্সিটা এখন আর মনে হয় না কাজ করবে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্টস করো। এখনকার জন্য এইটুকু, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই।